Sir, which chapter is this? Oh, sorry. You don't help me. ঠিক আছে. No, sir, which chapter is this? This is chapter কত বলো তো তোমাদের এই নিউ বুকটা এখন আর না এটাই তো পড়তেছিলাম I have second edition. ও সেকেন্ড এডিশন তোমাকে তো Yes, sir. ইয়া কি বলে থার্ড এডিশনটা নেওয়া লাগবে Oh, থার্ড এডিশনে বেশ কিছু চেঞ্জেস আছে কিন্তু আর আমাদের যে মানে the syllabus we have where we will give our AS exam is based on the third edition book ওই নিউ সিলেবাস যেটা আছে ওইটার বেসিসেই থার্ড এডিশনটা করা হচ্ছে দুবাইদা okay, sir. you can purchase তারপর আমাদের তানিশার লাইব্রেরি আছে তুমি চাইলে তানিশার লাইব্রেরিতে অর্ডার দিতে পারো বাসায় হোম ডেলিভারি দিতে Okay, এই sir. আমাদের এই তানিশা চিনো নাকি তুমি হাফিজ স্যারের মেয়ে হ্যাঁ আমাকেও বাসায় ডেলিভারি দিয়ে গেছে বুঝছো ওদের বাসায় ওদের লাইব্রেরি থেকে ঠিক আছে আমরা একটু তানিশার লাইব্রেরি একটু মার্কেটিং করে দিলাম সবাইকে বুঝছো তোমরা বইটই কিনবো মার্কেট তোমাদের ক্লাসমেট এরপর যে কোয়েশ্চেন পেপার টেপার এগুলো কিনো এই তুমি প্রাইস কম রাখো ওদের কাছ থেকে ও বাবারে বলে দিও যে আমার ক্লাসে যারা আছে তাদের ক্লাসে তুমি অলমোস্ট কোনো প্রফিট করবে না এটা বলে দিও আচ্ছা ঠিক আছে আমরা স্টার্ট করি সমস্যা নাই ডিভাইড ফর দ্য টাইম বিং আই উইল সেন্ড ইউ দ্য সফট কপি ইন গুগল ক্লাসরুম যেটা আমি স্ক্যান করছি আর তোমরা যদি কেউ আরো ভালো স্ক্যান করতে পারো ধ্রুব মনে পারে অনেক ভালো স্ক্যান করতে যাদের ক্যামেরা ভালো স্ক্যান করতে পারো তোমরা চাইলে বই আনটিল সফট কপি কামস সফট কপি এখন আসে নাই আমরা সফট কপি চাইতেছি মানে ইফ রিকোয়ার্ড যে একটা অরিজিনাল বুক ওইটা সিডি সফট কপি ওইভাবে চাইতেছি বাট এটা এখন পাচ্ছি না আমরা লকডাউনের আচ্ছা আমরা স্টার্ট করি so if you can remember we have started this chapter এগুলো তোমরা পড়বা হ্যাঁ বাসায় অনেক কিছু আমরা হয়তো ক্লাসে ডিসকাস করব না বাট রিড সেন্টেন্স বাই সেন্টেন্স mark them if you find any difficulties anywhere ask me in the next class or immediately ask me যে স্যার এটা কি বলছে আমি বুঝি না I will immediately answer কারণ এই যে এগুলা কিন্তু সেন্টেন্স বাই সেন্টেন্স যাওয়া কিন্তু পসিবল না I will give my lecture you will read that topic if you find any difficulty then please ask me আচ্ছা লাস্ট ক্লাসে যে জিজ্ঞেস করতেছিল আমাদের তানিশা জিজ্ঞেস করতেছিল স্যার এটা কি জিনিস এটা বেসিক্যালি আমাদের প্রিভিয়াস যে স্পেসিফিকেশন মানে বুক সেকেন্ড এডিশন এটাতে কিন্তু এই টার্মটা নাই ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট আছে নাই আমি গো থ্রু করলাম দেখলাম ম্যাচ করে দেখলাম যে এটা নাই আচ্ছা এখানে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বলতে নতুন কোনো কিছু বলতেছে না বাট অ্যাটমিক মাস ইউনিট মানে ইট ইজ ইন গ্রাম unified atomic mass unit 1/12 of the mass of carbon 12 আমরা তো এটা বলছি যে তোমার যেমন ধরো কার্বন 12 এর অ্যাটমের মাস কত এটা কোথায় করব আমি এখানেই করি স্পেস দরকার এখানে করি ভালো করে খেয়াল করো কার্বন 12 একটা অ্যাটমের মাস কত একটা অ্যাটম না মানে কার্বন 12 1 মোল কার্বন 12 এর মাস কত 12 গ্রাম না মোলার মাস গ্রাম পার মোল কোশ্চেন থাকলে সাথে সাথে করবা কার্বন 12 আইসোটোপ দিয়ে আমরা বলছি যে আমাদের মাস স্পেকট্রোমিটার 1 কেজি একটা স্টোন দিয়ে আমরা যেমন আমরা আমাদের নিজেদের যে ওয়েট মেশিন মানে আমরা মিহিরের মাস মাপতে চাই কি করব ডিজিটাল যে ওয়েট মেশিনটা আছে এটার মধ্যে ফার্স্টে এই ডিজিটাল ওয়েট মেশিনটাকে এই 1 কেজি যে স্টোনটা আছে বাজারে পাওয়া যায় 1 কেজি আয়রনের যে স্টোন এটা ফার্স্টে দিব দিয়ে ওকে বলবো যে এটা 1 ইউনিট তাইলে মেশিনটা শিখবে যে 1 ইউনিট কি জিনিস দেন হোয়াট উইল ডু উইল পুট মিহির অন দা মাস মেশিন ওয়েট মেশিন তাইলে ও আমাদেরকে বলে দিবে মিহির হচ্ছে সে 55 কেজি ঠিক আছে এখন ওকে যখন জিজ্ঞেস করবো মেশিনকে যে ভাই তুমি কিভাবে বুঝলা যে মিহির 55 কেজি
তখন সে বলবে যে স্যার, if the stone you have given is 1 kg, then Mihir is 55 times to that stone. Is it clear? আমরা এটা আলোচনা করছি ম্যাস স্পেক্ট্রোমিটার ডিসকাশনের সময়, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি আমরা যখন একটা অ্যাটম বা মলিকিউলার ম্যাস we wanted to find, then আমরা কি করছি? আমরা একটা কার্বন 12 এর অ্যাটম, কার্বন 12 আইসোটোপ, মানে কার্বন 12 মানে কি, ওর অ্যাটমিক নাম্বার 6 or mass number 12. আমরা কার্বন 13 আইসোটোপ নেই, কার্বন 14 আইসোটোপ নেই, we only took কার্বন 12 আইসোটোপ। তাহলে কার্বন 12 আইসোটোপ যেটা, এটা আমরা ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিনকে আমরা দিছি, দিয়ে ওকে বলছি টেক দ্য রিডিং অ্যাজ এক্স্যাক্টলি 12 ইউনিটস। তাইলে মেশিন বুঝছে, ম্যাস স্পেকট্রোমিটার মেশিন, ইট আন্ডারস্টুড যে হ্যাঁ কার্বন 12টা হচ্ছে 12 ইউনিট। এখন আমরা ধরো ম্যাগনেসিয়াম দিছি, ও বলতেছে এটা 24.3। কেন? কার্বন 12 যদি 12 হয় স্যার, ইট ইজ অলমোস্ট ডাবল দ্যান কার্বন 12। কথাটা কি বোঝা যাইতে স্যার সবাই? Yes, sir. Yes, sir. কোয়েশ্চেন করো, কেউ না বুঝলে কোয়েশ্চেন করো। আমি দুইটা কম্পারিজন দিলাম, একটা হচ্ছে মিহিরকে আমরা কেমনে মাপলাম ডিজিটাল মেশিনে, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়ামকে কিভাবে মাপলাম আর সালফিউরিক অ্যাসিডকে কিভাবে মাপলাম। আমি যখন সালফিউরিক অ্যাসিড দিলাম ম্যাস স্পেকট্রোমিটার মেশিনে, ম্যাস স্পেকট্রোমেট্রিক মেশিন বলতেছে যে স্যার সালফিউরিক অ্যাসিড ইজ 98.1 গ্রাম। আমি ওকে জিজ্ঞেস করলাম যে আপনি কি মিস্টার ম্যাস স্পেকট্রোমিটার, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ও বললো যে স্যার কার্বন 12 যদি 12 হয়, সালফিউরিক অ্যাসিড 98.1, আই এম শিওর, কারণ এটা অত টাইমস দেন কার্বন 12। বুঝা যায় তাসমিয়া? Yes, sir. ঠিক আছে, তাহলে এটা যদি হয়, এখন আসো তাহলে 1 মোল কার্বন 12 is 12 গ্রাম পার মোল। এটাতে কতটা অ্যাটম আছে? 1 mole of anything is how many atoms? 1 mole of carbon 12, 6.02 into 10 to the power minus 1. exactly, very good. এটা কে? ধ্রুব? Oh, very good, I'm happy you are responding. ঠিক আছে, 6.02 into 10 to the power 23, তার মানে কি 12 গ্রাম, সরি ভালো করে খেয়াল করো কি বলি, কিভাবে আমরা এই ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিটটা বের করলাম, এটা আমি বের করতেছি। এই যে দেখো 1 ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু এত, এটা কিভাবে বের করলাম দেখো, তাহলে 6.02 টাইমস 10 to the power 23 atoms of carbon is equal to 12 gram. Atoms of carbon is equal to 12 gram. তাইলে 1 atom is equal to how many grams? কত আসে? Sir, 1.99 into 10 to the power minus 23. 1.99 into 10 to the power minus 23. everyone মানে সবাই কি এগ্রি? Yes, sir. Yes, sir. Yes, sir. এগ্রি? আচ্ছা, তাহলে এত গ্রাম, রাইট? আচ্ছা, আমাদের ইয়েটা কি, ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট কি, 1/12 of the mass of carbon 12 atom। তাহলে একটা কার্বন 12 এর মাস হচ্ছে এত গ্রাম, তাহলে এইটার 1/12 কত? একটা কার্বন 12 অ্যাটমের 1/12 হচ্ছে আমাদের ইউনিফাইড অ্যাটমিক ম্যাস। 1.66 into 10 to the power minus 24. 1.66 times 10 to the power Minus 24. minus 24 এত গ্রাম, এটা মানেই তো এত কেজি না? আর যদি 1000 দিয়ে ডিভাইড করি, যদি কেজি লিখি, তাহলে 27 আসে না? Yes, sir. হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা ইউনিফাইড অ্যাটমিক ম্যাস ইউনিট আমরা বের করছি। দ্যাট ইজ দ্য ক্লারিফিকেশন। প্লিজ টেক ইউর নোট হোয়াটএভার নেসেসারি।
1 mole carbon 12 is equal to 12 gram per mole, which contains 6.02 into 10 to the power 23 atoms. 6.02 into 10 to the power 23 atoms of carbon is equal to 12 gram. We understood. 1 atom of carbon is equal to how many grams? 1.99 times 10 to the power negative 23 gram. তাহলে আমরা unified atomic mass unit বলছি যে 1/12 of the mass of one carbon 12 atom. তাহলে একটা কার্বন একটা অ্যাটম অফ কার্বনের 12 ভাগের 1 ভাগ 1/12, তাহলে 12 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, তাহলে 1.66 times 10 to the power negative 24 gram, which is equal to 1.66 times 10 to the power negative 24 kg. That is what unified atomic mass unit. ঠিক আছে? স্যার আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে লেখা ছিল যে একটা প্রোটন আর একটা নিউট্রনের ওয়েট ইকুয়ালস টু 1 ইউনিফাইড মাস ইউনিট। স্যার এটা আমি বুঝিনি। আরেকবার বলো তো। একটা প্রোটন আর একটা নিউট্রনের ওয়েট ইকুয়ালস টু একটা ইউনিফাইড যে 1.66 into 10 to the power minus 27। মানে এইটা, তাই না? এখন ইয়াটা দেখো, ওরা যেটা বলতেছে কার্বন, আমি আবার বলি কার্বন 612, এই তো তোমার এইটাই তো তোমার স্ট্যান্ডার্ড আইসোটোপ যেটা দিয়ে তুমি এই স্ট্যান্ডার্ড অ্যাটমিক ম্যাসটা বের করছো, যে স্ট্যান্ডার্ড ইউনিট ম্যাসটা, তানিশা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটার মধ্যে কি আছে? প্রোটন কয়টা? 6টা। আর নিউট্রন কয়টা? 6টা। রাইট অর রং? রাইট তানিশা? রাইট। তাইলে তুমি যখন এই যে 12 দিয়ে ডিভাইড করলা, তাহলে একটা কার্বন অ্যাটমকে যখন তুমি 12 দিয়ে ডিভাইড করলা, তুমি আসলে ম্যাস কি পাইলা? ইদার একটা প্রোটন অথবা একটা নিউট্রনের ম্যাস ইজ দিস, মানে 12 প্রোটন আর নিউট্রনের ম্যাস তো সেম। 12 প্রোটন আর নিউট্রনের ম্যাস হচ্ছে 1.99 টাইমস 10 টু দি পাওয়ার নেগেটিভ 23, মানে একটা কার্বন 12 আইসোটোপ যেটা। এই 12 মানে কি? কার্বন 12 মানে কি? দিস 12 means proton and neutron, 12 protons মানে 6 protons plus 6 neutrons, in total 12 না তানিশা? হ্যাঁ স্যার। তার মানে তুমি বলতে পারো যে একটা কার্বন অ্যাটমের মাস ইজ ইকুয়াল টু 1.99 × 10 to the negative 3, অথবা বলতে পারো যে 12টা প্রোটনের মাস, 12 প্রোটনের মাসও 1.99 × 10 to the negative 3। তুমি বলতে পারো 12 নিউট্রনের মাসও 1.99 × 10 to the negative 3। তুমি এটাও বলতে পারো যে 6টা প্রোটন আর 6টা নিউট্রনের মাস 1.99 × 10 to the negative 23। তাহলে যদি 12টা প্রোটনের মাস এত হয়, তাহলে একটা প্রোটনের মাস কত? ডিভাইডেড বাই 12। এই যে আমরা যেটা করলাম এখানে যেটা করলাম, এই যে 12 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এই যে মাসটা 1.66 টাইমস 10 to the negative 27 kg, it is a mass of either one proton or one neutron. তানিশা বুঝছি স্যার। ক্লিয়ারলি বুঝছো? ক্লিয়ারলি বুঝছো সবাই? জাহরা? একটা আটমের মধ্যে তো প্রোটন আর নিউট্রন থাকতে হবে। এখন যদি দুইটা থাকে তাহলে ডাবল হতো না? হ্যাঁ, দুইটা থাকলে ডাবল হতো। তাহলে এখানে যে একটা আটম কেমনে 1.66 into 10 to the power minus 27? একটা সে আমরা যখন এটা বলতেছি যে 1/12 of carbon 12, 1/12 of carbon 12, তাহলে এই যে 12 bond, তাহলে how many protons or neutrons is present? One only. Right or wrong? So the mass we are saying is the mass of one proton or one neutron. I am not saying one proton and one neutron. I'm saying one proton or one neutron. Do you understand? Yes sir. Okay. You can say say
এই যে দেখো হাইড্রোজেন 1 and 1 হাইড্রোজেনের mass হাইড্রোজেনের how many protons are present 1 how many neutrons 0 তাহলে if you take the mass of hydrogen you will get approximately 1.66 into 10 power negative 27 kg মানে 1 atom universal atomic mass unit যেটা that mass will belong to hydrogen ঠিক আছে তার মানে একটা প্রোটন আমরা যে বলি যে we are taking the mass of one proton as 1 unit what is the mass of that is 1.66 into 10 to the power negative 27 kg that is the unit do you understand everyone ponder হ্যাঁ ভাষায় একটু চিন্তা করতে হবে যে 1/12 of 1 carbon 12 isotope এটা মানে কি একটা কার্বন 12 আইসোটোপে 12 ইউনিট 12টা অ্যাটমিক mass unit আছে 12 আছে তাহলে 1/12 of that is 1 atomic mass unit which is equal to the mass of 1 proton or the mass of 1 neutron or the mass of 1 hydrogen isotope কারণ হাইড্রোজেন মানেই হচ্ছে একটা প্রোটন আছে আর কিছুই নাই হাইড্রোজেন নাজিফা বোঝা যায় Yes, sir. আচ্ছা সো এটা গেল তাহলে এটা জাস্ট আই এম গিভিং ফর ইওর ক্লারিফিকেশন বাট দে উইল নট আস্ক ইউ যে ক্লারিফাই দিস ইন দ্য এক্সাম হল ইটস নট রিকোয়ার্ড আচ্ছা so AR how we are finding weighted average mass of an atom in a given sample of an element and unified atomic mass unit will give you the AR or relative atomic mass so these things we understand say this one is 35.5 chlorine is 35.5 and hydrogen is 1.0079 because of this if we divide weighted average mass of atoms in a given sample of an element divided by unified atomic mass unit which is basically the year so you will get this number so relative isotopic mass এটা আমরা last class we have discussed relative isotopic mass so 6.02 10 to the 23 relative isotopic mass right? The mass of one isotope এটা কি এই ডেফিনিশনটা কি বোঝা যায় এই যে এখানে আছে ডেফিনিশনগুলো the mass of a particular atom of an isotope compared to the value of unified atomic mass মানে compared to 1/12 of carbon 12 isotope compared to 1/12 of carbon 12 isotope এই যে যেখানেই বলবে যে compared to the value of unified atomic mass unit এটা মানে compared to the ওই unified atomic mass unit মানে হচ্ছে 1/12 এটা মানেই হচ্ছে বারবার বলতেছি এটা মানেই হচ্ছে 1/12 of carbon 12 isotopes mass তার মানে 1 ইউনিট মানে একটা mass of 1 proton or mass of 1 neutron এর মতো একই কথাটা কি বোঝা যাচ্ছে দেখো কিন্তু না বুঝতে আবার জিজ্ঞেস করো মিহির ঠিক আছে এটা শোনা যায় না নো মাউথপিস ঠিক নাই হ্যাঁ টেস্ট করো নো এটা গেছে নষ্ট হয়ে গেছে আরেকটা কি নো আচ্ছা the simplest formula of a covalent giant structure relative molecular mass এগুলা তোমরা পারো হ্যাঁ আগে যেগুলো পড়ে আসছো এগুলাই relative molecular mass the weighted average mass of a molecule in a given sample of that compared to the value of unified atomic mass unit এই যে যেগুলো আমরা ডেফিনিশন বলতেছি these definitions will never come in the exam আগে বুঝো তোমাকে কি পড়া লাগবে আর কি পড়া লাগবে না এইটা জাস্ট তোমাকে বোঝা লাগবে you don't need to memorize these terms ঠিক আছে তোমাকে যেটা এটা থেকে পড়া লাগবে এটা হচ্ছে they will ask you যে এই যে আমরা লাস্ট ক্লাসে যেগুলো বলতেছিলাম যেগুলো তোমরা অলরেডি পারো কিন্তু say the relative formula mass of magnesium hydroxide কিভাবে করবা একটা ম্যাগনেসিয়াম অ্যাটম হচ্ছে এই যে 24.3
So একটা magnesium times 1 plus 2 into 16 into plus 1 is 58.3. So this is the MR of magnesium hydroxide. They will ask you that thing. এই যে এতক্ষণ যেগুলো বললাম, this is only for your understanding. তানিশা, কি পড়তে হবে এটা খুব ভালো করে বোঝো। এই যে যেগুলো ডেফিনেশন, এখন যদি তুমি ডেফিনেশন মেমোরাইজ করতে শুরু করে দাও তাহলে কিন্তু তুমি শেষ। তোমাকে যেটা পড়তে হবে এটা হচ্ছে যে হাউ টু ক্যালকুলেট the relative formula mass of this substance, magnesium hydroxide or hydrated compounds. আমি যদি বলি find the mass of copper sulfate dot 5H2O, or only copper sulfate, or cobalt chloride dot 6H2O, cobalt chloride dot 2H2O, এগুলা তোমাকে বাইর করা লাগবে এগুলার mass। এই যে দেখো কোশ্চেন করছি, এগুলা করছি। আরএফএম ক্যালকুলেট করা ও লেভেলসে করে আসছো, আরএফএম ক্যালকুলেশন পারো সবাই? হ্যাঁ, তাহলে ডান। এতক্ষণ যেগুলো পড়ছো এগুলো জাস্ট ফর ইওর আন্ডারস্ট্যান্ডিং, যে আচ্ছা অ্যাটমিক ম্যাস ইউনিটটা আসলে কি জিনিস এটা একটু বুঝলাম। বাট দে উইল নেভার আস্ক দিস কোয়েশ্চেনস ইন দ্য এক্সাম, নাম্বার 1। আর ডোন্ট ওই জাস্ট একটা মেমোরাইজ করো যে রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা কি অথবা রিলেটিভ আইসোটোপিক ম্যাসটা কি। It is the mass of one isotope of an atom. It is measured in a scale where carbon 12 is exactly 12 unit, অথবা it is measured in a universal atomic mass unit. That done. Clear? Clear, Sami? বুঝছো? Yes, sir. আচ্ছা, তাড়াতাড়ি যাই। রিলেটিভ আইসোটোপিক ম্যাস এগুলো বললাম। ম্যাস স্পেকট্রোমিটার পুরোটা ডিসকাস করছি আমরা অলরেডি। ইউ ডোন্ট নিড টু নো দ্য এক্সাক্ট ওয়ার্কিং অফ দ্য ম্যাস স্পেকট্রোমিটার। এগেইন আমি তোমাদেরকে যে বুকের যে ইয়েটা দিছি যে হাউ ম্যাস স্পেকট্রোমিটার ওয়ার্কস, দ্যাট ইজ নট ইন ইওর সিলেবাস। এটা কিন্তু তোমার সিলেবাসে নাই, মানে ওগুলো তোমার মেমোরাইজ করা দরকার নাই, ঠিক আছে? ওগুলা কিন্তু তোমার মেমোরাইজ, you do not need to exact working of the mass spectrometer, how mass spectrometer works, vaporization, ionization, electric field acceleration, magnetic field deflection, detection, এগুলা কিন্তু মেমোরাইজ করা লাগবে না, because it is not in your syllabus. Just I gave to make you understand how a mass spectrometer works, that is it. লাগবে কি তাইলে? লাগবে হচ্ছে লাস্ট ডে যেগুলো ক্যালকুলেট করছি, এই যেগুলা mass of the first isotope into its percentage abundance, মানে রিলেটিভ অ্যাটমিক মাসের যে ক্যালকুলেশন you have already completed in O levels, that they will ask you. Clear? এটুকু clear? Response? Yes, sir. Yes, sir. এটা বুঝছো কি করা লাগবে এখানে? Yes, sir. আরেকবার বলবো। এই যে দেখো এখানে সে জার্মেনিয়াম একটা অ্যাটম আছে, এটার এই যে গ্রাফের মধ্যে দেয়া আছে এটার অ্যাবান্ডেন্স হচ্ছে এত পার্সেন্ট। এই কয়টা আইসোটোপ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আইসোটোপ। তাহলে তুমি লিখবা এভাবে, mass of the first isotope 70 times its percentage abundance 20.6 plus mass of the second isotope, third isotope, fourth isotope, fifth isotope। লিখলা। এই যে এটা দেখো এটা 76 টাইমস, লাস্টেরটা হচ্ছে 76 টাইমস কত? 7.6%, 7.6, এগুলো সবগুলো ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ ইওর AR ভ্যালু অফ জার্মেনিয়াম। নাজিফা Yes, sir. তাই না? Yes, sir. আগে আমরা এইভাবে লিখে দিতাম যে ম্যাগনেসিয়াম 24 হচ্ছে এত পার্সেন্ট, ম্যাগনেসিয়াম 25 এত পার্সেন্ট, ম্যাগনেসিয়াম 26 এত পার্সেন্ট, ফাইন্ড দ্য রিলেটিভ অ্যাটমিক মাস। নাও উই উইল গিভ ইউ গ্রাফ, গ্রাফ থেকে তুমি পিক করবা কত পার্সেন্ট দেয়াই আছে। সো mass of the first isotope into its percentage abundance। জুবাইদা এটা বুঝছো ক্লিয়ারলি? 2 মার্কসের জন্য Yes, আসবে, sir. 2 মার্কসের জন্য Yes, sir, তুমি I আসবে, understood. হ্যাঁ প্র্যাকটিস করবা বাসায়, 2 মার্কসের জন্য আসবে। এখানেও লেখা আছে, এই যে এখানে দেখো নিওনেটটা, এই যে নিওনেটটা করা আছে, এই যে নিওনেটটা। So mass of the first isotope into its percentage abundance plus mass of the second isotope percentage।
আচ্ছা, এখন আমরা তোমরা একটা কাজ করো, আমি একটা ভিডিওতে আমি ক্লাসটা রেকর্ড করব, একটা ভিডিওতে আমি ওই যে ম্যাস স্পেকট্রোমিটারের সেকেন্ড যে ডিসকাশন আছে দ্যাট আই উইল কমপ্লিট, সো ইউ কাম ব্যাক উইদিন 10 সেকেন্ডস। আমি এই ভিডিওটা অফ করে দিতেছি। কাম